সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে আপনাদের মাঝে একটি কথা বলার জন্য এলাম। সেটা হচ্ছে আমাদের দেশ রাজশাহী বা নাটোর বা উত্তরবঙ্গের যে এরিয়াটি, এই এরিয়াটা কিন্তু আমের দেশ বলা হয়। আপনারা জানেন সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই এই রাজশাহী, মুর্শিদাবাদ, মালদহ, এই চাঁপাইনবাবগঞ্জ এই এলাকাটি কিন্তু আমের জন্য অনেক বিখ্যাত। আমরা ছোটবেলায় অনেক আম দেখেছি, অনেক আম খেয়েছি, কিন্তু সেই সময় কিন্তু আমের এত টেস্ট ছিল না। অর্থাৎ ওই আঁটি থেকে বেড়ে ওঠা যে আম, সেই আমের কিন্তু তার আমরা পড়েছিলাম বা পড়েছি পরবর্তীকালে যে আঁটি থেকে যে আমের তৈরি হয় সেই আম কিন্তু তার মাদার মানে গুণাগুণ কিন্তু কোয়ালিটি ধরে রাখতে পারে না। অর্থাৎ একটা ল্যাংড়া আম আপনি খেলেন, এই খাওয়ার পরে আঁটিটা ফেলে দিলেন, এই আঁটি থেকে যে গাছ হলো, এই গাছ থেকে যে আমটি হবে সেটা ল্যাংড়া আম হলেও এটার কিন্তু গুণাগুণ ঠিক থাকবে না। সেজন্যেই আমের চারা কিন্তু রোপণ করা হয় কিভাবে, মানে কলম করে, অর্থাৎ আম গাছের ডাল থেকে, যেটা 100% কোয়ালিটি মেনটেন হয়ে থাকে। মানে ডাল থেকে কলম করলে যেটা হয় সেটা কিন্তু সে ল্যাংড়া আমের আম ল্যাংড়া আমে হবে। তো আমরা যখন ছোট ছিলাম আমাদের আশেপাশে অনেক আম গাছ ছিল। আমরা দেখলাম আস্তে আস্তে আমার বাপ তাছাড়া সবাই এই আম গাছ কিন্তু কেটে ফেলতে শুরু করলেন। অর্থাৎ এইসব আমের অত টেস্ট ছিল না। তখন আমরা আবার আমাদের বাঘার ওই সাইডে মানে আরো বেশি আম হতো, সেখানকার আম আমরা খুব মানে বিখ্যাত ফিল করতাম। তো আস্তে আস্তে আমাদের আগের পুরাতন পুরাতন গাছ যেমন অনেক কম মিষ্টি কিন্তু কালার ভালো, এটা হচ্ছে লকনা আম। ঢাকায় এই লকনা আমকে লক্ষণ ভোগ বলে বিক্রি করা হয়ে থাকে। আমাদের এলাকার যে আশ্বিনী আম, তারপরে লকনা আম, যেগুলো একটু কম টেস্টি, অত মিষ্টি নয়, এগুলাকেই বিভিন্ন কিন্তু লোভনীয় নামে, যেমন লকনাকে লক্ষণ ভোগ বলে, আশ্বিনাকে অন্য একটা কিছু বলে। যেমন খেরসাবাদ আম আমরা জানি, সেটাকে কিন্তু এখানে হিমসাগর বলে বিক্রি করা হয়। আসলেই তাই। আমরা যখন টেক্সটাইলে জব করি, আমাদের ফেব্রিককেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিক্রি করার আগে স্টোরি তৈরি করতে হয় যে এই ফেব্রিকটা ভালো, এই ফেব্রিকটা আপনি যদি পরেন তাহলে কিন্তু আপনার গরমের দিনে ঠান্ডা লাগবে, ঠান্ডার দিনে গরম লাগবে, এরকম বিভিন্ন স্টোরি তৈরি করতে হয়। সেরকম যে কাজটা আমরা এখন শিখি বা মনে হয় এটা করতে হয়, কিন্তু এই আমাদের আম ব্যবসায়ীরা অনেক আগেই 20, 30, 40 বছর আগেই, অনেক ক্ষেত্রে অশিক্ষিত তারা, কিন্তু কিভাবে অশিক্ষিত বলি, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তারা কিন্তু এই মার্কেটিং এর কাজটা কিন্তু জন্মগতভাবে মানুষ করে থাকে। আমি যখন ঢাকা এলাম দেখি হিমসাগর, আরে বাপরে, আমাদের এলাকার যে খেরসাবাদ এখানে হিমসাগর, আমাদের এলাকার লকনা কেউ খায় না। 10 টাকা কেজি দিলেও কেউ কিন্তু লকনাম খায় না, কারণ এটা মিষ্টি কম। কিন্তু এই আম প্রতি বছর ধরে এবং প্রচুর কিন্তু কালার হয়, হেভি কালার হয়, আপনি দেখলেই মনে হবে খাই। সো এই এলাকায় এটা লকনাকে লক্ষণ ভোগ হিসেবে বিক্রি হচ্ছে। আশ্বিনী আম যেটা আসলে খুবই টক, অনেক পরে পাকে আশ্বিন মাসের দিকে, তখন কিন্তু একটু, এই জন্য এটার নাম আশ্বিনী আম, একটু ভালো হয়। কিন্তু তারপরেও এই এলাকায় মানে ঢাকার দিকে কিন্তু অন্য নামে বিক্রি হয়। সেজন্য মার্কেটিং এ যে ভেরি বিগ পলিসি আমরা জানি, এইটা কিন্তু সহজাত প্রবৃত্তি। অর্থাৎ আমরা জানি এখন যারা এডুকেশন, মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি এগুলো নিয়ে পড়ালেখা করছে, তারা জানতে পারছে আমাদের পূর্বপুরুষরা কিন্তু অনেক আগেই, তাদের হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু কম ছিল, এরকম এমবিএ ডিগ্রি নেই, কিন্তু তারা কিন্তু এই যে আমের নাম থেকে কিন্তু বোঝা যায় তারা কিন্তু বাই বর্ন বাই বার্থ দে আর কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিং ইন্টেলেকচুয়াল। আশা করি বুঝতে পেরেছেন। আমি বলতে এসেছিলাম অন্য কথা, কিন্তু চলে আসলো আরেকটি ব্যাপার, মার্কেটিং এর ব্যাপারটি। আশা করি মার্কেটিং এবং যারা এই রিলেটেড কাজ করে থাকেন তাদের এই আমার এই কথাটি কাজে লাগলেও লাগতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।